नमस्कार बंधुरा আমি আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে আমি আপনাদেরকে একটা নতুন জিনিস বানিয়ে দেখাবো। এটা বসন্তকাল, আর বসন্তকাল মানেই আমরা জানি এটা হোলি উৎসবের টাইম। তো হোলি মানেই রং আবির এগুলো তো আমাদের লাগেই। তো বাজার থেকে স্বাস্থ্যের কথা মাথায় রেখে যদি কেমিক্যালযুক্ত আবির না কিনে বাড়িতেই খুব সহজে আবির তৈরি করে নেওয়া যায়, আর সেটা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে, তাহলে তো তার থেকে ভালো কিছু হয় না। এমনিতেও বাজারের আবির বা রঙগুলোতে প্রচুর পরিমাণে কালার কেমিক্যাল এগুলো মেশানো থাকে, যেটা স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। যতটা পারবেন রঙটাকে অ্যাভয়েড করে আবিরটাই ব্যবহার করা শ্রেয়। এখন অনেকেই রঙটা ব্যবহার কমই করেন, আবিরটাই বেশি ব্যবহার করেন। তো আজকে আমি আবির কিভাবে তৈরি করতে হয় বাড়িতে সেটাই আপনাদেরকে শেখাবো, সেটা সম্পূর্ণ ঘরোয়া কিছু উপাদান দিয়ে। তো দেখুন, আমি এখানে কিছুটা গাঁদা ফুল নিয়েছি। এই গাঁদা ফুলগুলো দিয়েও আমি আবির বানাবো, তাছাড়াও আরও কয়েকটা কালারের আবির আমি কী দিয়ে বানাচ্ছি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাহলে চলুন, বেশি কথা বলবো না, আমি এই রঙগুলোকে কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদেরকে সরাসরি দেখাবো। এখানে আপনারা যে রঙটা যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেই রকমই কালার এসেছে। আমি এখানে এতটুকু কেমিক্যাল বা এক্সট্রা কালার অ্যাড করিনি, একদম কিছু ঘরোয়া জিনিস ব্যবহার করে, অর্গানিক জিনিস ব্যবহার করে এই রঙগুলোকে আমি বানিয়েছি। আপনারা অবশ্যই এই হোলির আগে এই রঙগুলো বানান, খুব সহজে যেমন তৈরি হয়ে যায়, সময় লাগে খুব কম। এখানে দেখুন আমি 4টে রং বানিয়েছি, হলুদ আর একটা যেটা ন্যাচারাল আবিরের রং সেই রংটা এসেছে। একটা বানাতে গেছি সবুজ, কিন্তু এটা পুরোপুরি যে সবুজ রং এসেছে সেটা আমি বলবো না। আর একটা হয়েছে পার্পেল কালার। পার্পেল কালারটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে, কারণ এই রংটা একদম পারফেক্ট এসেছে। এছাড়াও হলুদ রংটাও খুব ভালো এসেছে। তো চলুন এটা আমি কি দিয়ে বানাচ্ছি সেগুলোই দেখিয়ে দিই। প্রথমত হলুদ রংটা বানানোর জন্য আমাদের লাগছে গাঁদা ফুল। আমি এখানে অরেঞ্জ কালারের যে গাঁদা ফুলটা সেই গাঁদা ফুলটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তার সাথে নিয়েছি কিছু গাঁদার পাতা, আর নিয়েছি একটা বিট, এছাড়াও নিয়েছি পালং শাক, আর আমাদের লাগছে পুঁই মিটুরি, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি। এটাকে অনেকে পুঁইয়ের বীজও বলে থাকেন, যারা চেনেন তারা তো চেনেনই, আর যারা চেনেন না তাদের জন্য বলি। ফেব্রুয়ারি মার্চ মাসে পুঁই গাছের বীজগুলো পেকে গিয়ে এরকম রং হয়ে যায়, যেগুলো ওপর থেকে দেখতে কালো মনে হলেও আপনারা যদি একটুখানি হাতে করে প্রেস করেন তাহলে গলে যাবে, আর হাতটা পুরো একটা পার্পেল কালারের হয়ে যাবে। এটা দিয়ে খুব ভালো রং হয়, আপনারা একবার যদি হাতের কাছে পান এটা দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। প্রথমেই আমি গাঁদা ফুলগুলোকে সব ছাড়িয়ে নিলাম বোটার থেকে, তারপরে পুঁই মিটুরিগুলোকেও সব ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছাড়াতে ছাড়াতে আমার হাতটা কীরকম রং হয়ে যাচ্ছে। আমার যদি পছন্দের কালার বলেন, সব থেকে আমার ভালো লেগেছে এই পুঁই মিটুরি দিয়ে বানানো কালারটা, যেটা একদম পুরো পার্পেল কালার এসেছে। এবার আমি ছাড়িয়ে নিচ্ছি বিটটাকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নেবো। এগুলোকে আমি সবই মিক্সিতে পেস্ট করে এর রসটাকে বার করে নেবো প্রত্যেকটা জিনিসের। এবার বলে রাখি আবির বানাতে আর কি কি লাগছে। আবির বানানোর জন্য সবচেয়ে দরকারি যে উপকরণটি সেটা হলো কর্নফ্লাওয়ার বা অ্যারারুট। কর্নফ্লাওয়ারটা যেহেতু দামটা অনেকটাই বেশি, সেই জন্য আমি এখানে অ্যারারুট ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এছাড়াও লাগছে গন্ধটাকে একটু ভালো করার জন্য গোলাপ জল। তার সাথে হলুদ রঙটা যেহেতু গাঁদা ফুল দিয়ে পুরোপুরি ভালো আসবে না, মোটামুটি একটা ফ্যাকাশে রং আসবে, সেই জন্য আমি এখানে কিছুটা গুঁড়ো হলুদ ব্যবহার করছি। তবে আপনারা গুঁড়ো হলুদের পরিবর্তে কাঁচা হলুদও বেটে ব্যবহার করতে পারেন, সেটা আরও ভালো হবে। এবার চলুন একে একে সমস্ত উপকরণগুলোকে পেস্ট করে নেব। প্রথমেই গাঁদা ফুলটাকে করে নিচ্ছি। ভিডিওটা দেখুন, আমার পাশে থাকুন, আশা করছি আমি এরপরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আমার চ্যানেলে কিন্তু রান্নারও অনেক রকমের ভিডিও আছে, আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি গাঁদা ফুল করে নিলাম, তারপরে বিটটাকে করে নিয়েছি, তারপরে পুঁইয়ের বীজটাকে করে নিলাম। এবার আমি পালং শাকটাকে করে নিচ্ছি, তবে পালং শাকটার সঙ্গে কিন্তু আমি গাঁদার পাতাগুলোও দিয়েছি। এবার প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে ছেঁকে নেব। অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন, না হলে এগুলো যেহেতু ন্যাচারাল জিনিস দিয়ে বানানো, এর ভেতরে কিন্তু প্রচুর দানা দানা পাবেন, যেগুলো দেয়া থাকলে কিন্তু আপনাদের আবিরটা একেবারেই স্মুথ হবে না, সেই জন্য ছেঁকে নেওয়াটা কিন্তু খুব দরকারি। প্রথমেই দেখুন আমি পুঁই মিটুরিটাকে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে একটু একটু করে অ্যারারুট মেশাচ্ছি। আমি কিন্তু এখানে অ্যারারুট দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে অ্যারারুটের পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটার দাম বেশি, সেই জন্য আমি অ্যারারুট ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ঘনত্বটা এরকমই রাখবেন
যাতে খুব বেশি পাতলা বা একদম মোটা না হয়ে যায়। ঘনত্বটা ঠিক এরকম হবে। তবে এখানে বলে রাখি, একটু একটু করে অ্যারারুট মেশাতে থাকবেন আর নাড়তে থাকবেন, না হলে কিন্তু অ্যারারুট শক্ত হয়ে জমে যাবে, তখন আর নাড়তে পারবেন না। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে আবার একবার মিশিয়ে নিচ্ছি। এবার একটা থালার মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব। তারপরে কড়া রোদে 4 থেকে 5 ঘন্টা শুকালেই একদম আবির গুঁড়ো করার জন্য তৈরি হয়ে যাবে। দেখুন এখানে বাকি পেস্টগুলো আমি নিয়ে নিয়েছি, বিটের পেস্টটা, তার সাথে পালং শাক এবং গাঁদা ফুল, সব কটাকেই একে একে ছেঁকে নিয়ে এই এক পদ্ধতিতে আমি আবিরটা তৈরি করে নেব। প্রথমে গাঁদা ফুলের রসটা ছেঁকে নিয়ে এর মধ্যে মোটামুটি 2 চামচ মতো গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। আপনারা গুঁড়ো হলুদের পরিবর্তে কাঁচা হলুদ বেটে ব্যবহার করতে পারেন। এবার একটু গোলাপ জল দিয়ে দিয়েছি, তার সাথে আমি অ্যারারুট দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা আবির বানানোর জন্য মোটামুটি 80 থেকে 100 গ্রাম করে অ্যারারুট ব্যবহার করেছি। আমি আজকে একটু কম করেই বানিয়েছি, যেহেতু প্রথম দিন বানালাম। এরপরে যখন বানাবো একটু বেশি করেই বানাবো। আসলে প্রথমে আমি বুঝতে পারিনি আবিরের রঙগুলো ঠিকঠাক আসবে কিনা বা ঠিকঠাক পদ্ধতিতে হবে কিনা। অনেকে আবির 2-3 রকম পদ্ধতিতে বানিয়ে থাকেন। অনেকেই আবিরটাকে এভাবে না গুলে শুকনো শুকনো করে মেখে রোদে শুকিয়ে নেন। আমি আজকে আপনাদেরকে গুলে কিভাবে বানানো যায় সেটাই দেখালাম। তবে ওই পদ্ধতির থেকে এই পদ্ধতিতে যদি আপনারা আবিরটা বানান, তাহলে কিন্তু আবিরটা গাল থেকে সহজে ঝরে পড়বে না, একদম কেনা আবিরের মতো লাগানোর সাথে সাথে গালে লেগে যাবে। দেখুন আমি বিটের রস দিয়ে যেটা বানিয়েছি সেটাও তৈরি করা হয়ে গেল। গোলাপ জলটা একটু দিয়ে দিলাম, এটা যেহেতু আগে দিতে আমি ভুলে গেছিলাম তাই জন্য দিয়ে দিলাম। এবার বানিয়ে নিচ্ছি সবুজটা। পালং শাক এবং গাঁদা ফুলের পেস্টটাকেও ভালো করে ছেঁকে নিয়ে একটু গোলাপ জল মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি অ্যারারুট। এখানে বলে রাখি, আপনারা কিন্তু পাউডার দিয়েও এটা বানাতে পারেন, তবে সেটা অনেক খরচ সাপেক্ষ হয়ে যাবে। সবুজ রংটাও আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে, এটাকেও ঢেলে দেব। যেহেতু অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দিয়ে এটা বানানো হয়, সেহেতু এটা রোদে শুকাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। আমার 4টে রঙই থালায় ঢালা হয়ে গেছে। এবার কড়া রোদে 3 থেকে 4 ঘন্টা রেখে দিলেই কিন্তু দেখুন এইভাবে ফেটে ফেটে যাবে আর খুব সহজে থালা থেকে নিজেই উঠে চলে আসছে। খুব সহজে তৈরি হয়ে যাবে ঘরোয়া আবির। আপনারা কিন্তু এই হোলিতে অবশ্যই একবার বানান আর নিজের তৈরি করা আবির দিয়ে আবির খেলুন। কত ভালো লাগবে না? যতই আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি, নিজের তৈরি করা জিনিসের কিন্তু আলাদাই একটা ভালোবাসা থাকে। দোকানের জিনিস তো দোকানের জিনিসই, সেটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। হয়তো আমার এই আবিরের রঙগুলো দোকানের মতো এতটাও উজ্জ্বল নয়, কিন্তু এটা যেহেতু নিজে হাতে করে বানিয়েছি, তাই এটার প্রতি কিন্তু যতটা ভালোবাসা, দোকানের জিনিসের ওপর কিন্তু এতটা ভালোবাসাও থাকবে না। আপনারাও যদি নিজের হাতে আবির তৈরি করতে চান, তাহলে অবশ্যই হোলির আগে এইভাবে আবিরটা তৈরি করে নিন, এত সহজ পদ্ধতিতে। এছাড়াও অনেক কিছু দিয়ে আপনারা আবির তৈরি করে নিতে পারেন। যেমন নীল রঙটা বানানোর জন্য আপনারা উজালা ব্যবহার করতে পারেন। লাল রঙটা যদি একদম টকটকে লাল চান, তাহলে আপনারা সিঁদুর দিয়েও বানাতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো রঙ আসবে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু একদম জানাতে ভুলবেন না। আর সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, তার সাথে হ্যাপি হোলি। সবাই খুব ভালোভাবে হোলি কাটান, সুস্থভাবে কাটান। কারোর আনন্দ যেন কারোর দুঃখের কারণ না হয়, সেই দিকটা খেয়াল রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে খুব শিগগিরই।